আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই গরিব মহিলার কথা শুনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরিব মহিলার কথা শোনার পরে আল্লাহ রব্বুল আলামিন তখন আবার হঠাৎ করে মা আয়েশা দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর লাল হয়ে গেলেন, রাসূল ঘামাচ্ছিলেন। তখন তিনি মনে করলেন রাসূলের উপরে ওহী নাজিল হবে। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে একটু পর্দার আড়ালে চলে গেলেন, যখন আয়াত নাজিল হলেন, আয়াত নাজিল হওয়ার পরে যখন রাসূলের কাছে নাজিলের শেষে আসলেন, আসার পরে রাসূল বললেন, হে আয়েশা তুমি ওই মহিলাকে ডাক দিয়ে নিয়ে আসো, কারণ আমরা কথা শুনি নাই আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার কথা শুনেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। যুবকরা, হাজার গুনাহ করেছো, মদ খেয়েছো, জুয়া খেলেছো, টেন্ডারবাজি করেছো, দাবাজি করেছো, সমস্যা নাই, সংকীর্ণতায় ভুলো না, সংকীর্ণতায় ভুগো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কি জানেন নাকি, ও যুবক তুমি গুনাহ করেছো, তুমি খারাপ কাজ করেছো যুবক, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায়া দেয়, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দারে গুনাহ করেছো, মন খারাপ বান্দারে, গুনাহ করেছো, সংকীর্ণতায় ভুগো না, আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখেন ওই গরিব এক সাহাবী ওই মহিলার কথা শুনলেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আস্তাগফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী বলে দাও, হে আমার বান্দা, যারা নিজের আত্মার উপরে জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ পাক বলে তুমি আত্মার সাথে জুলুম করেছো, তোমার আত্মা মদ চায় না, তুমি মদ খেয়েছো, তোমার আত্মা সিগারেট চায় না, তুমি সিগারেট খেয়েছো, তুমি এখন আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান কোনো ভয় নাই, কোনো সমস্যা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে maaf করে দেওয়ার জন্য তৈয়ার রয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার হাদিসের মধ্যে এসেছে, বান্দার চোখের পানি যখন নাকের ডগার মধ্যে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চোখের পানি নাকের কাছে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ক্ষমা করে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে দুইটি ফোঁটা সবচেয়ে প্রিয়, যেই বান্দা আল্লাহর ভয় রাতের নিভৃতে, রাতের আধারে একমাত্র আল্লাহর দরবারে কান্নাকাটি করে, এই একটা চোখের ফোঁটা। আর জিহাদের ময়দানে যেই বান্দারা তাদের জিহাদের রক্ত দিয়ে দেয়, যেই বান্দারা জিহাদের ময়দানে রক্ত দিয়ে দেয়, এই বান্দাদের রক্তের ফোঁটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। জোরে কন্না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন, হে নবী আপনি জানিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, হে নবী আপনি জানিয়ে দেন, সূরাতুল আল হিজরের মধ্যে আমার বান্দাদেরকে জানিয়ে দেন যে আমি বড় ক্ষমাশীল, বড় করুণাময়। জোরে কন্না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, বান্দা গুনাহ করেছো, দুনিয়ার জমিনে তোমার আর কোনো জায়গা নাই। তোমার মায়ের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যেতে পারে, তোমার ভাইয়ের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যেতে পারে, তোমার সব দরজা তোমার জন্য বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু একটা দরজা, তুমি যেই জায়গায় থাকো, তুমি ঘরের মধ্যে থাকো, তুমি বাজারের মধ্যে থাকো, তুমি যাই নামাজের মধ্যে থাকো, যেই জায়গায় বসে আল্লাহকে ডাক দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে বসে বান্দা আপনার কথা শুনতে পারে। জোরে কন্না সুবহানাল্লাহ। আলোচনা চলবে না বন্ধ করে দিব? আস্তে কোন চলবে? জোরে কন্না চলবে? তাহলে একটু জোরে একটা তাকবীর দেন। অনেকে ঘুমায় গেছে। নারে তাকবীর। এখানে বিবাহিত কারা কারা আছেন দেখি? বিবাহিত কারা কারা? অনেক লোক। অবিবাহিত সংখ্যা কম। কেন আপনারা ফলো, আপনারা বিয়ে টিয়ে দেন না?
বিয়ে দিয়ে দিবেন সব পোলাপানরা অল্প বয়সে। এই যুবকরা আসে না, যে হুজুররা বিবাহের কথা কয় না, যুবকরা এখন চলে আসো, বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। এখানে তাকবীর যে যেই বিবাহিত বাইরে অবিবাহিতরা থেমে যান, শুধু বিবাহিতরা শুধু তাকবীরের আওয়াজ দিবেন, নারায়ে তাকবীর। অবিবাহিত যেই ভাইয়েরা আছেন দেখি আপনার তো পাওয়ার কম, অল্প কয়েকজন মানুষ, একটু জোরে কর না, নারায়ে তাকবীর। অবিবাহিত সবাই মিলে একবার নারায়ে তাকবীর। এই দেশে হুকুমত চলবে কার? আমরা কোন গায়রুল্লাহর ইবাদত করতে পারি? জোরে কোন পারি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক এক নম্বরে কি বলেছিলেন? ইবাদাল্লাহ কি বলেছিলেন মনে আছে আপনাদের? ইবাদাল্লাহ কি বলেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয আখাযনা মিসাকা বনি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয় 2 নম্বরে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক দেখেন যত জায়গায় তার ইবাদতের কথা বলেছে, তারপরে আল্লাহ পাক বলেছে মা বাবার উপরে ইহসান করো, মা বাবার উপরে ইহসান করো। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেন করেছে এটা? আল্লাহ পাক কি জুলুম করে কারোর উপরে? আল্লাহ পাক জুলুম করে না কারোর উপরে। দেখেন আপনার মা ছোট্টবেলায় কতটা কষ্ট করে, যাদের মা নাই তারাই তো বোঝে মায়ের কি মর্মতা, ঠিক কিনা ভাই? যাদের বাবা নাই তারাই তো বোঝে কি মর্মতা। এই যে আল্লাহ পাক দেখে এই বান্দা, এই বান্দিটা তাই ওই সন্তানের জন্য কত কষ্ট করলো, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আমার বান্দা একমাত্র আমার ইবাদতের পরে তার মা বাবার উপরে ইহসান করবে, খেদমত করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলাম যেই শিক্ষা দিয়েছে, গোটা দুনিয়ায় যতগুলো বুদ্ধিজীবী এসেছে তারা এই শিক্ষা দিতে পারে নাই, তারা এই শিক্ষা দিতে পারে নাই। একমাত্র শিক্ষা দিয়েছে আমার ইসলাম। চিল্লায় পড়েন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয় এটা সবার জন্য। কোরআন যদি নাজিল হয়, দেখেন মানুষ হতে হলে 1 নম্বর আল্লাহর ইবাদত করতে হবে, 2 নম্বরে তার মা বাবার খেদমত করতে হবে, ইহসান করতে হবে। ও দুনিয়ার মুসলমান, মা বাবা কতটা কষ্ট করে। আপনাদের এই মানিকগঞ্জের, নবাবগঞ্জের মানুষেরা দেখেন, মা বাবা ছোট্টবেলায় কতটা কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করলো। কিন্তু দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বৃদ্ধার, ওই বৃদ্ধ, ওই মহিলা দেখেন কত কষ্ট করে আপনাকে লালন পালন করলো। কিন্তু দেখেন দিন শেষে সন্তান যখন সুন্দরী একজন বউ পায়, তখন ওই মুরব্বী বাবাজিদেরকে ভুলে যায়। চিল্লায় এখন ঠিক কিনা? আপনাদের এলাকায় এগুলো আছে? আছে ভাই, আমাদের অঞ্চলে আছে, আপনাদের অঞ্চলে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কার উপরে জুলুম করে নাই। ওই মা ছোট্টবেলায় কতটা কষ্ট করেছে, এখনো কত মায়ের নিভৃতে কান্না, কত মা কত কষ্ট করে কান্না করে, আমার সন্তান আমারকে আজকের ফেলে রেখে এই জায়গায় চলে গিয়েছে। আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এজন্য আজকের আমাদের প্রতিজ্ঞা করতে হবে ভাই, আমাদের আজকের এই সময় আমাদের প্রতিজ্ঞা করতে হবে, এই দুনিয়ার জমিনে মা বাবাকে আর কোনোদিন কষ্ট দিব না। কষ্ট দিবেন আপনারা আর কোনোদিন? কারণ মা বাবা, আপনি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা বাবার সাথে সম্পর্ক যারা ছিন্ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেছে কি? ইবাদাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াযিল কুরবা, ভালো আচরণ করতে হবে। ওয়াযিল কুরবা মানে ভালো আচরণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আত্মীয় স্বজনদের উপরে ইহসান করতে। আপনাদের অনেকে এই যে ফুফু, এই সমস্ত আত্মীয়দেরকে আপনারা অনেকে ভুলেই যায় কি যায় না বলেন? তাহলে 8টা শিক্ষা যদি আমরা নিতে পারি, এর উসিলায় হলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারে। পারে কি পারে না ভাই? প্রিয় ভাইয়েরা আমার, এই যে আত্মীয়দের সাথে আমরা আজকের যে সম্পর্ক ছিন্ন করে দিচ্ছি, শুনে নেন ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক যখন এই দুনিয়ার জমিনে সব কিছু সৃষ্টি করেছে, সৃষ্টি করার পরে তখন আল্লাহর কুদরতি মাজাকে জড়ায় ধরলেন।
আপনার এই যে রেহেম, রেহেম বলা হয় যে নিকটতম আত্মীয় জড়াই ধরলেন, ইয়া আল্লাহ আপনি তো সবাইকে সব কিছু দিলেন, আমাকে কি দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরে এসেছে বলে যে আমি তোমাকে দিয়েছি যে তোমার সঙ্গে যারা সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথেও আমি আল্লাহ পাক সম্পর্ক রাখবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের ইসলামের আমরা যদি নিয়ম মেনে চলতাম, সব জায়গায় শান্তি, আর মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিত না, ওই আত্মীয়র আর কষ্টে মরতো না। আত্মীয় আপনি অট্টালিকায় থাকেন, প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন পরে আবার কি বলে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দেয়, ওয়াযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া কুলু লিন্নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা ক্বালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা ভালো আচরণ করবা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করবা। কোন ধনী যেন মানুষের গরিবের ঠকায়া ধনী না হতে পারে, কোন গরিব যেন দুনিয়ায় না খায়া মরে, এই জন্য তোমরা মানুষের মাঝে যাকাত প্রথাটা চালু করে দিবা। ও দুনিয়ার মুসলমানেরা, আজকের আমরা যাকাত দিই কেমনে জানেন নাকি? আমাদের যাকাত হয় কোটি কোটি টাকা, আমরা 200 টাকার শাড়ি কিনা সমাজের মধ্যে বিতরণ করি, ঠিক কিনা পরে? ও ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানায় দেয় তোমরা নিকটতম আত্মীয়, আল্লাহ পাক জানায় নিকটতম আত্মীয়দেরকে আগে দাও যাকাত। আজকের সেইটা বাদ দিয়ে আজকের সিরিয়াল বাইন্দা আমরা 200 টাকার শাড়ি দেই, আছে না নাই ভাই? আপনি আপনার টাকা, এটা আপনি মনে করেন যে গরিব তার প্রাপ্য, সে ওটা দিয়ে শাড়ি কিনবে না, শ্বশুর বাড়ি যাবে, আপনার দরকার আছে, আপনি টাকা দিয়ে দিবেন, আপনিও যা করবে করবে, আপনার কোনো সমস্যা আসেনি। দুনিয়ার মুসলমান এমন আজকের মানুষদের দেখেছি, এই দুনিয়ার জমিনে তাদের অট্টালিকা, তাদের 10 তলা প্রাসাদ, কিন্তু দেখেন তার আপন ভাই তার ঘরের পাশে কুড়ে ঘরে থাকে, ঠিক কিনা পড়ে? আজকে যদি ইসলামের রাষ্ট্রটা কায়েম হয়ে যেত, তাহলে আর এই দুনিয়ার জমিনে আর কোনো এই মারামারি থাকতো না, দুনিয়ার জমিনে আর কোনো গরিব থাকতো না, দুনিয়ার জমিনে সবাই পরিপূর্ণভাবে চলতে পারতো, ঠিক কিনা পরে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যাকাত দিয়ে ঘুরতো, কোনো যাকাত দেওয়ার কোনো মানুষ পাইতো না, কি করবে? যাকাত দিবে কারে? এই জন্য আজকের প্রিয় ভাইয়েরা আমার, ইসলামী সমাজ ব্যবস্থা যদি চালু হয়ে যায়, এই দেশের সকলে শান্তিতে থাকতে পারবে, ঠিক কিনা পরে? যারা ইসলামের রাজনীতি করতে চায়, যারা আল্লাহর কোরআন দিয়ে তাদের রাজনৈতিক সংগঠন চালাতে চায়, আমরা মুসলমান তাদের সাথে আছি, ঠিক কিনা পরে? যারা কোরআনের বাইরে চলবে, আমরা মুসলমান তাদের সাথে নাই, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদারেরা, আজকের যদি এই দুনিয়ার এই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যেত, তাহলে এই দুনিয়ার গরিব থাকতো না। কারণ তিনি তখন তার উপরে এই যাকাতের যে 8টা প্রথা, তখন 8টা প্রথা যখন তিনি পালন করতেন, তিনি তাহলে আর তার আপন ভাই এস্টাবলিশড হতো, তার ঘরের মানুষগুলো আগে এস্টাবলিশড হয়ে যেত। কিন্তু আজকের আপনি আর আমি এমন ভাবে যাকাত দিচ্ছি, এতে ওর কিচ্ছু ফায়দা হচ্ছে না। 10 টাকা দিলে একটা মানুষের কিছু হয়? আজকে আপনার যদি ওকে 50 জনকে না দিয়ে একটা ব্যক্তিকে যদি আপনি 50,000 টাকা দেন, তাহলে ওই ব্যক্তি একটা দোকান দিতে পারে কি পারে না? ওই ব্যক্তি একটা রিক্সা কিনে চালাতে পারে কি পারে না? তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা যদি এইভাবে দেখেন, ইসলামের সিস্টেমটা যদি যাকাত এইভাবে চালু হয়ে যেত যে একজনকে ধরে ধরে আপনারা এস্টাবলিশড করবেন, তাহলে প্রিয় ভাইরা আমার, তাহলে কি একটা মানুষ এই সমাজে আর কোনো যাকাত খাওয়ার কোনো মানুষ খুঁজে পাওয়া যাইতো? প্রিয় ভাইরা আমার, আজকের কোরআনের কাছেই তো আসি না। এই যে নবীনগর যে আলিয়া মাদ্রাসাটা, আপনি কি এখানে কোরআন শিক্ষা দেয় কি দেয় না? অনেকে অনেক বয়ান দিবে, এই বয়ানে আপনারা কাজে দিবেন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে শিক্ষা দিয়েছেন, শিক্ষা ইলম আপনার পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন পড়তে বলেছে প্রভুর নামে, রবের নামে পড়তে বলেছে, ঠিক কিনা পড়েন?
আজকের আমরা ওই সমস্ত পড়াকে বাদ দিয়ে আজকের এমন পড়া ধরছি ভাইরা আমার, যেই পড়ায় আপনার চিন্তা করেন আপনি যদি আজকের মরে যান, আপনার ওই কবরের পাশে যায় সন্তানটা দুহাত তুলতে পারবে না। আমাদের মতো হুজুরকে 200 টাকা 500 টাকা দিয়ে ভাড়া করে নিবে, হুজুর একটু ঘরের কোনায় এসে দোয়া করেন। কিন্তু এই কোরআন, আল্লাহর সমাজ এই কোরআন বিনির্মাণ করতে এসেছে। এই কোরআন তাবিজ বেচার জন্য দুনিয়া আসে নাই, ঠিক কিনা পড়ে? যারা এই কোরআন নিয়ে ব্যবসা করছে, তাবিজ বেচছে, শুনে নেন, আপনাদের জন্য এই কোরআন আসে নাই যে আপনি তাবিজ বেচবেন, মানুষের বাড়ি বেড়ে দেয়া আপনি কোরআন পড়বেন। সব আছে আলেমরা মানুষের বাড়িতে, সবাই বেশি বেশি করে নেবেন। কিন্তু আপনি কোনো দোয়া টোয়া না কইরা আপনি ফোন দিয়ে দেন, হুজুর আসেন তো আমার বাড়ি একটু খতম পড়ে যান, আর আপনি আকাম কুকামে লিপ্ত থাকবেন, ঠিক কিনা ভাই? আছে না এরকম মানুষ? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাকের এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কোরআন কেন এসেছে, কোরআনের কাছে প্রশ্ন করলে আল্লাহ পাক বলে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দ্বারা সমাজকে পরিবর্তন, এই যে একটা মেঘাচ্ছন্ন একটা সমাজ, কালো একটা সমাজ, এই সমাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের নূর দ্বারা, এই জুলুমকে আল্লাহ পাক কোরআনের নূর দ্বারা আল্লাহ পাক চেঞ্জ করতে চেয়েছেন। আর যারা এইটাকে ফলো করেছেন, ওই জায়গাটা পরিবর্তন হয়েছে। আর যদি দুনিয়ার জমিনে আপনি যত কিছু আপনি অ্যাপ্লাই করেন, এই কোরআনের বিধান ছাড়া অন্য কোনো কিছু অ্যাপ্লাই করলে দুনিয়ার জমিনে কাজ হবে না। চিল্লায় পড়েন ঠিক কিনা? এজন্য আমি বলি প্রিয় ভাইরা আমার, আপনার একটা সন্তানকে আজকের এই মাদ্রাসা খালি এই জবাব দিতে হবে। আপনাদের এই জবাব এই জায়গায় যে কয়জন আছেন দিতে হবে। আপনার সন্তান স্কুলে যায় কি পায়? একটা সার্টিফিকেট। আচ্ছা, আলিয়া মাদ্রাসার ছেলেরা তারা কি এই সংসদে তারা বড় বড় অফিসার হয় কি হয় না? বলেন, হয় কি হয় না? কন্যা এই কথা কন্যা হয়। আপনি অনেকে রাগ করতে পারেন যে হুজুর আলিয়া মাদ্রাসা, আমরা আলিয়ার কওমিয়া চিনি না। এই দেশের সব মুসলমান এক হয়ে আমরা বাতিলের বিরুদ্ধে রুখতে রাজি আছি না। সবাই চিল্লায় পড়েন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজ থেকে আলিয়া কওমিয়ার কোন দ্বন্দ্ব থাকতে পারে? সুতরাং আজকের এই এলাকার একটা আলিয়া মাদ্রাসা আছে। আপনার সন্তানকে আপনি প্রাইমারি স্কুলে ভর্তি করলেন, আপনি হাই স্কুলের যেই আপনি ক্লাস 10-এর সার্টিফিকেট আর আলিয়া মাদ্রাসার 10-এর সার্টিফিকেটের কোনো পার্থক্য আছে? আপনি সচিব বলে আলিয়ার ছাত্ররা চান্স পায় না? পায় কি পায় না? তাহলে আপনি কেন আজকের এই মাদ্রাসা রেখে আপনি অন্য জায়গায় দেন? এই সামনে জানুয়ারি এসেছে, ইনশাআল্লাহ আমরা সকলে বিপ্লব দেব, এই মাদ্রাসায় ছাত্র দিব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আপনারা প্রিয় ভাইরা আমার, কোরআন শিক্ষা করলে এই কোরআন আপনি এলেম হচ্ছে দুই প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। প্রিয় ভাইরা আমার, এক নম্বরে ফরজে আইন, এটা আপনি শিখতেই হবে। আপনি যদি না শেখেন, এখন কোন হুজুররা, এই হুজুররা তো জাহান্নামে যাইবে আগে, কেন হেরা সব জানে? তাহলে আচ্ছা আমরা সব জানি, তা আল্লাহ পাক যে ফরজে আইন করে দিয়েছিল ইসলামী শিক্ষাকে, দ্বীনি শিক্ষাকে, আপনি যে শিখলেন না, তা আপনি তো প্রথমেই আটকা পড়ছেন। আমারও তো একদম পরে ধরবে আল্লাহ, ঠিক কিনা? এই কথা কন না, ঠিক কিনা? তাহলে আপনারা এই মশলা যারা দেন মৌলবীগনিয়া আমাগনিয়া যাদের চুলকানি, আপনারা তো প্রথম কাতারে ধরা খেয়ে গেছেন, ঠিক কিনা কন না? আজ থেকে আমাদের ফরজে আইন যে শিক্ষাগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এই দায়ী শিক্ষাগুলো, ফরজে আইনগুলো আমাদের আজ থেকে করতে হবে। ইনশাআল্লাহ করবেন না ভাই? প্রিয় ভাইরা আমার, এই দুঃসময়ের ঝড় কি আমাদের কেটে উঠতে পারবে না ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা এই দুনিয়ায় দেখেন কোরআন থেকে আমরা ইনশাআল্লাহ আগামী সমাজ পরিচালনার চেষ্টা করব। যারাই কোরআনের পক্ষে আছে, আমরা মুসলমানরাও তাদের পক্ষে আছি, ঠিক কিনা? তাহলে এই দুঃসময়ের ঝড় কেটে যাবে, ঠিক কিনা? পরে তাহলে আজকের যেহেতু আমি ইসলামী সঙ্গীত শিল্পী, আপনারা পোস্টারে লিখেছেন, তাহলে আমরা সকলে একটা সঙ্গীত শুনলে কেমন হয়? ভালো হয় না ভাই? তাহলে আমরা সকলে, আপনারা কি আমার সাথে গেতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন না? শুধু ইনশাআল্লাহ আপনারা